কখনো আমার মুখ থেকে শুনেছেন আমি পীর বলে মুফতি সাহেবকে ঘোষণা দিয়েছি? কোনো অনুষ্ঠানে, কোনো ওয়াজের মজলিসে, কোনো ডায়েটসে, কোনো স্টেজে কোথাও ঘোষণা দিয়েছি? দেয়নি। আজ আমরা আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা দেব। আপনারা কি একমত? তাহলে আমি মুফতি সাহেবের জন্যে বা আমরা মুফতি সাহেবের জন্যে যে শব্দটা নির্বাচন করব, আজ থেকে আপনারা সবাই সেই শব্দটাই ব্যবহার করবেন। সবাই একমত? সবাই একমত? আজ আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে মুফতি সাহেবকে আমাদের তথা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের মুর্শিদ কেবলা হিসাবে ঘোষণা দিলাম। জামিয়া রিসালাত সব পেরিয়ে যাবার পরে একটা নির্দিষ্ট ডেট হবে, সেই ডেটে প্রতি মাসেই জামিয়া রহমানিয়াতে এইভাবে এরকম আনুষ্ঠানিকভাবে জিকিরের মজলিস হবে। প্রথম একটা ঘোষণা, মুফতি সাহেবকে সর্বপ্রথম পীর বলে ঘোষণা দিয়েছিলেন ফুরফুরা শরীফের বড় হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের লাখতে জিগার আবু ইব্রাহিম সিদ্দিকী আল কোরাইশি রাহিমাহুল্লাহ তাআলা। আল্লাহ তার কবর বেহেশতি নূর দিয়ে ভরপুর করে দিন, বলুন আমিন, বলুন আমিন। তৎসহ হুজুর কেবলার রুহানি নেক দোয়া আল্লাহ আমাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। অতঃপর জামিয়া রহমানিয়াতে খতমে বুখারীর অনুষ্ঠানে এসেছিলেন মুহাদ্দিস মাওলানা কারামত আলী সাহেব হুজুর, নাব্বার আল্লাহু মারকাদাহু, বলুন আমিন। ওনার রুহানি নেক দোয়া আমাদের নসিবে আল্লাহ মঞ্জুর করুন। উনি সেবারে আমার যতদূর মনে পড়ে জামিয়ার এই বারান্দাটায় খতমে বুখারী হয়েছিল। আপনারা অনেকেই ছিলেন, একদম প্রথম দিকের গল্প বলছি আমি। তো উনি সেখানে মুফতি সাহেবকে পীর বলে ঘোষণা দিয়েছিলেন। মুফতি সাহেবকে পীর বলে ঘোষণা দিয়েছেন ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহের সুযোগ্য আওলাদ পীরজাদা আসেম বিল্লাহ সিদ্দিকী আল কোরাইশি বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। মুফতি সাহেবকে পীর বলে ঘোষণা দিয়েছেন পীরজাদা শাহিমুদ্দিন সিদ্দিকী আল কোরাইশি হুজুর কেবলা বারাকাল্লাহু ফি হায়াতিহি, বলুন আমিন। মুফতি সাহেবকে পীর বলে ঘোষণা দিয়েছেন মৌলানা ভাই আব্দুল্লাহ জোবায়ের সাহেব। আমরা কখনো আমার মুখ থেকে শুনেছেন আমি পীর বলে মুফতি সাহেবকে ঘোষণা দিয়েছি? কোনো অনুষ্ঠানে, কোনো ওয়াজের মজলিসে, কোনো ডায়েটসে, কোনো স্টেজে কোথাও ঘোষণা দিয়েছি? দেয়নি। আজ আমরা আনুষ্ঠানিকভাবে একটা ঘোষণা দেব। আপনারা কি একমত? তাহলে আমি মুফতি সাহেবের জন্যে বা আমরা মুফতি সাহেবের জন্যে যে শব্দটা নির্বাচন করব, আজ থেকে আপনারা সবাই সেই শব্দটাই ব্যবহার করবেন। সবাই একমত? সবাই একমত? আজ আমরা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের পক্ষ থেকে মুফতি সাহেবকে আমাদের তথা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামায়াতের মুর্শিদ কেবলা হিসাবে ঘোষণা দিলাম। দ্বিতীয় ঘোষণা, আপনারা অনেক কষ্ট করে আজকে এসছেন। আগামী মঙ্গলবার খাদিজার জন্মলগ্ন থেকে স্বপ্ন ছিল আমাদের যে কবে আমরা 100 করে মেয়ে প্রতি বছর ফারাগাত করতে পারবো, অর্থাৎ 100 করে মেয়ে প্রতি বছর মৌলানা হিসাবে কমপ্লিট দিতে পারবো। এই প্রথম বছর আমাদের সেই স্বপ্ন পূরণ হতে চলেছে, যে কারণে আমরা শুরুতে একবার প্রথমবার যখন খাদিজাতে বুখারী শরীফের ওপেনিং হয় মুফতি সাহেবকে দিয়ে ইবতেদায়ে বুখারীর মজলিস করেছিলাম। আর এবছরে আমরা আমাদের স্বপ্ন পূরণ হওয়ার কারণে ইবতেদায়ে বুখারীর মজলিস করতে যাচ্ছি আগামী মঙ্গলবার সকাল 10টা থেকে বেলা 2টা পর্যন্ত। দুপুরবেলা আপনাদের জন্য মেহমান নামাজির ব্যবস্থাপনাও থাকবে। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, মেহরবানি করে দাওয়াতটা কবুল করবেন। একটু আওয়াজ দিতে হবে এবার, নারায়ে তাকবীর। ও
আর একটা ঘোষণা দিতে একটু বাকি আছে, এর সাথে আর একটা জিনিস যুক্ত হবে, আমার ব্রেনে ছিল না। সেটা হলো প্রতি মাসে এমনি মুফতি সাহেব এখানে জিকিরের মজলিস পরিচালনা করেন, আর আনুষ্ঠানিকভাবে হুজুর মাঘ মাসে কত তারিখে আছে জানো? 10 তারিখ। মাঘ মাসের 10 তারিখে বাদ মাগরিব, টাইমটা বাদ মাগরিব। আপনাদের সবাইকে দাওয়াত দিচ্ছি, আসবার চেষ্টা করবেন মাঘ মাসের 10 তারিখ। তারপরে তো আবার 1, 2, 3 জামিয়া রহমানিয়ার ইসালের সওয়াব অনুষ্ঠিত হবে। বলুন ইনশাআল্লাহ। আসবেন তো সবাই নাকি? ইনশাআল্লাহ। জামিয়ার ইসালের সওয়াব পেরিয়ে যাবার পরে একটা নির্দিষ্ট ডেট হবে, সেই ডেটে প্রতি মাসেই জামিয়া রহমানিয়াতে এইভাবে এরকম আনুষ্ঠানিকভাবে জিকিরের মজলিস হবে। আপনারা ইনশাআল্লাহ বললেন না তো? আর একটু আওয়াজ দিয়ে বলুন ইনশাআল্লাহ। নারা তাকবীর, নারা তাকবীর। মুফতি সাহেব হুজুর কিবলা, আমাদের সকলের মুর্শিদ কিবলা, বলুন জিন্দাবাদ, বলুন জিন্দাবাদ। আমাদের মুর্শিদ কিবলা, বলুন জিন্দাবাদ। নারা তাকবীর, নারা তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত জামিয়া রহমানিয়া, জামিয়া রহমানিয়া। না